এরকম প্ল্যানে যদি আমরা করতে পারি তাহলে এই পানিগুলো থেকে আমরা রক্ষা পেতে পারবো। সালাম ভাই, এটা নিয়ে কি কোনো পরিকল্পনা আছে যে এই যে আমাদের যে লেকগুলোকে বাঁচানো এই সুয়ারেজের হাত থেকে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই সমস্ত বিষয় খুবই সিরিয়াস। উনি প্রতিটা সপ্তাহে একবার করে আমাদের সাথে বসেন এবং এর মধ্যে যে প্রবলেমগুলো বললেন যে লেক, এই পর্যন্ত তিনি গুলশান লেক আর ধানমন্ডি লেক নিয়ে কয়েকবার বসছে এবং এটা নিয়ে একটা মাস্টার অলরেডি যে সোয়ারেজ প্রবলেমগুলো যেটা আছে, যাতে গুলশান লেকে সোয়ারেজ প্রবলেমটা বন্ধ হয় সেটা যেন অলরেডি বাড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের সেফটি ট্যাঙ্ক করতে হবে, আদারওয়াইজ সেটাকে কেটে দেওয়া হবে। মানে আল্লাহর রহমত যে ধানমন্ডি লেকে সেটা নাই, কিন্তু ধানমন্ডি লেকে সোয়ারেজ লাইনটা সেভাবে নাই। তো এইটার জন্য কিন্তু অলরেডি উনি খুব সিরিয়াস। কিন্তু এই পাশে কিন্তু হাতির ঝিলে কিন্তু আবার না, হাতির ঝিলে আছে কিন্তু ধানমন্ডি লেকে নাই। এই জন্য এগুলো যে আগে যখন ছিল, যারা এই যে বললাম না যে যেটা বলছে যে আসলে প্ল্যানের মধ্যে দিয়ে তো কোনো সিটি বাড়ে নাই। যে জায়গায় সিটির একটা হয়তো আপনার সোয়ারেজ লাইনই ধরেন আছে 500 জনের ছিল, আপনি সে জায়গায় এখন সেই লাইনটা 50,000 জন হয়ে গেছে। কারণ এটা তো তার ক্যাপাসিটিটাই নাই, তাই এটা অটোমেটিক্যালি মানে এটা ব্রেক থ্রু হয়ে যাচ্ছে, তাই না, নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি খালগুলোর কথা যেটা বললেন যে এই ঢাকা শহরে দেখেন, পৃথিবীর যে কোনো বড় দেশে যান আপনি, হয় নদী আছে না হয় খাল আছে। আপনার বৃষ্টির পানি বা এমনি পানিগুলোকে সরে যাওয়ার জন্য ইমিডিয়েট যেটা একটা নিষ্কাশন হয়ে থাকে। ঢাকা শহরে ছিল এক ধোলাই খাল, আজকে সেটাও আমরা বন্ধ করতে করতে পুরো বন্ধই করে ফেলছি। কারণ কাভার ড্রেন করে আর ওই খালের ব্যবহারটা তো সেভাবে থাকে না, এবং সেগুলো অপরিষ্কার হইতে হইতে এমন অবস্থা হয় যেমন আমি পাওয়ার পর যেটা বলছি, কিছু কিছু কাভার ড্রেন পরিষ্কার করছি কিন্তু অনেকগুলো এখনও ধরতেই পারেনি। আজকে যে খালগুলো যেগুলো আছে, আজকেই প্রধানমন্ত্রী আবার আমাদেরকে ডাকছিলেন ঢাকা এবং নারায়ণগঞ্জ নিয়ে, কারণ ওই যে সাইডে যে খালগুলো আছে, আমি ঢাকা শহর পরিষ্কার, যদি নারায়ণগঞ্জটা পরিষ্কার না হয় পানিটা তো নামবে না। এই যে ডিএনডি আজকে ডিএনডি প্রজেক্ট নিয়ে উনি বসছিলেন যে ডিএনডির খালগুলো কেন আজকে বন্ধ হয়ে গেল, এটা এটা কি করতে হবে, কি করা যায়। ডিএনডির পাশাপাশি কি ড্যাপটাও কি আপনারা ভাববেন, ড্যাপ এক্সিকিউশন? না, এটা আরেকটা সাবজেক্টে চলে যায়, আমি এটা করি। এটা তো ড্যাব তো অবশ্যই জরুরি দরকার ছিল, এবং ড্যাবের থেকে যেহেতু আপনি বের হয়ে আসছেন সেই কারণে কিন্তু জলাবদ্ধতাগুলো হয়েছে। কারণ আপনি দেখেন, আপনি ছোট সময় থেকে যদি চিন্তা করেন, আমরা তো নিজেরা যেটা দেখছি যে মতিঝিলের এই পারে আপনি বাসাবো পর্যন্ত যান, তারপরে বর্ষাকাল এলে পানি, হ্যাঁ, গোরানের এদিকে পানি, তাই না, আজকে উত্তরা আজকে শুকনার দিনেই আর বর্ষার সময় পানি। অর্থাৎ যেগুলো জলধার ছিল আজকে সেগুলো তো সব মানে দখল হয়ে বাড়িঘর হয়ে এমন অবস্থা হয়েছে যে আজকে পানি নিষ্কাশনের যে ওয়েটা থাকা দরকার সেটাও নাই। আজকে দেখেন ঢাকা শহরে আজকে যে অবস্থাটা হয়েছে, ধানমন্ডির পানি নিষ্কাশনের ওয়েটা নাই। আজকে নিউ মার্কেটের সামনে বৃষ্টি হলে সেখানে নৌকা চলার মতো অবস্থা হয়ে যায়। অর্থাৎ এই ওপেন পানিগুলোকে নিষ্কাশনের যে ওয়ে থাকা দরকার, এখন কি হচ্ছে যে আমরা এখন ওই ড্রেনগুলো কিছুটা পরিষ্কার করতেছি, ড্রেনের কাভারটা খুলে দেই, পানিগুলো যাতে যায় সেখান থেকে, কিন্তু ওইটা তো আসলে পানি যাওয়ার রাস্তা না, পানি যাওয়ার ড্রেন না সেটা। আজকে সেটা করে দিয়ে প্লাস আমরা 2-3টা জায়গায় পাম্প করে ঢাকার পানিটা বাইর করার চেষ্টা করছি, কিন্তু এই পানিটা তো হয় আপনার বুড়িগঙ্গায় নিতে হবে না শীতলক্ষায় নিতে হবে। এই পানিটা তো বের হওয়ার একটা স্পেস দরকার, ভালো কাজ হচ্ছে ভালো কাজ। এখন মনে করুন মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ব্যাপারে সিরিয়াস। উনি আমাদের অলরেডি একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন ধানমন্ডি থেকে এই টোটাল এই সাইডের পানিটা আমরা কিভাবে পলাশী হয়ে পুরনো ঢাকা হয়ে যেভাবে বুড়িগঙ্গা নিতে পারি, এরকম আরও কয়েকটা আমাদের এরকম প্ল্যানে যদি আমরা করতে পারি তাহলে এই পানিগুলো থেকে আমরা রক্ষা পেতে পারবো, আর তা না হলে তো পারবো না। সেটার জন্য বলছে ইমিডিয়েট 2 মাস 6 মাসে এইবার আমরা ধানমন্ডিতে যেটা করব, এইবার হয়তো বেনিফিট পাবো না, নেক্সট ইয়ারে হয়তো পাইতে পারি।